पुष्पाक्षभिर्यत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनूभिः व्यशेमा देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। मदीयहृदयाकाशे चिदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् अज्ञानतिमिरान्धः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অধীরভাবে নমস্কার নমস্কার নমস্কার। আগামীকাল গুরু পূর্ণিমা। সেই গুরু পূর্ণিমার প্রাক্কালে আজকে একটি বিশেষ সন্ধিক্ষণ বলা যায়। আগামীকাল গুরু পূর্ণিমা, তাই গুরু পূর্ণিমার মাহাত্ম্য, গুরু পূর্ণিমা কী এবং এর কী গুরুত্ব, সেই বিষয়ে আমরা আলোচনা করে তারপরে আমাদের যে মূল আলোচ্য বিষয় কঠোপনিষদ সেখানে যাব। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করে। প্রাচীন আর্য সমাজে শিক্ষক ও গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটি আমরা জানতে পারি এই গুরু পূর্ণিমার থেকে। গুরু পূর্ণিমা, এই গুরু এবং শিষ্যের মধ্যে যে সম্পর্ক, এটি কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটি বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরস্পরকে সম্মানিত করতে একটি পূর্ণ দিবস, একটি পুরো দিন উৎসর্গ করা হয়। তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক কিন্তু এই গুরু শিষ্য সম্পর্কের থেকে অধিক গুরুত্ব পেত না। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই এই আষাঢ় মাসের যে পূর্ণিমা, এই তিথিকে বিশেষভাবে নির্ধারণ করে, আর এটি গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন করা হয়। সংস্কৃতে গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে তার নিবারক, অর্থাৎ অন্ধকারের নিবারক কি আলো। সেই আলোটি কিন্তু ভৌতিক আলো নয়, সেই আলোটি কিন্তু জ্ঞানের আলো। গুরু আমাদের মনের সমস্ত সংশয়, সন্দেহ, অন্ধকার, জিজ্ঞাসা দূর করে দেন, নতুন পথের দিশা দেখান, আর তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন। হিন্দিতে একটি দোহা আছে, গুরু গোবিন্দ দুইও খারে কাকে লাগু পায়, বলিহারি গুরু আপনি জিন গোবিন্দ দিও বাধায়। অর্থাৎ এমন একটা পরিস্থিতি শিষ্যের সম্মুখে উপস্থিত হয়েছে যখন গুরু এবং গোবিন্দ অর্থাৎ ঈশ্বর দুজনেই সামনে দাঁড়িয়ে আছে। এখন শিষ্য কাকে সর্বপ্রথম পায়ে হাত দিয়ে প্রণাম করবেন? তখন
এই প্রশ্ন শিষ্যের মনে যে আমি কাকে আগে প্রণাম করব। তার পরের লাইনে, অর্থাৎ এই দোহার পরের লাইনে রয়েছে তার সমাধান। যদি ঈশ্বর ও গুরু দুজনের সামনে থাকেন তাহলে আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। কেন? গুরুকে কৃতজ্ঞতা জানাবো কেন? কারণ গুরুই তো আমাদের ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেন, ঈশ্বরকে চেনান। তাহলে আমরা ঈশ্বরকে চিনব কী করে? গুরুই আমাদের ঈশ্বরকে চেনান। সেই জন্য গুরুকেই আগে প্রণাম করা কর্তব্য। একবার একজন ভক্ত স্বামী ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করছেন যে তার নতুন দীক্ষা হয়েছে, যে ঠাকুরের ছবির পাশে গুরুর ছবি রাখা যাবে কিনা। তার উত্তরে মহারাজ বলছেন যে অবশ্যই ঠাকুরের পাশে গুরুর ছবি অবশ্যই থাকবে, আর যদি কোনো ছবি নাও থাকে, অন্য কোনো ছবি নাও থাকে, তবে গুরুর ছবি কিন্তু অবশ্যই থাকবে। আর একবার আরেকজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে গুরুর চরণে কি তুলসী পাতা দেওয়া যায়? তখন মহারাজ বলছেন যে যদি তাকে ঈশ্বর মনে করো তাহলে অবশ্যই দেওয়া যায়। ঈশ্বরের পাদপদ্মেই আমরা তুলসী পাতা সব অর্পণ করতে পারি। তো গুরু হচ্ছেন স্বয়ং ঈশ্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে গুরুকে কখনো মানুষ জ্ঞান করতে নেই, মানুষ জ্ঞান করলে কিন্তু ফল পাওয়া যায় না। এক ঈশ্বরে গুরু রূপে আসেন, ঈশ্বরে গুরুর মুখ দিয়ে সেই ঈশ্বরের বাণী শোনান, জ্ঞানের কথা, মুক্তি লাভের কথা শোনান। শুধু যে আমাদের হিন্দু ধর্মে এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য তাই নয়, এছাড়াও বৌদ্ধ জৈন ধর্মেও গুরু পূর্ণিমার অসীম গুরুত্ব রয়েছে। বলা হয় যে বৌদ্ধিক জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় ভগবান বুদ্ধের বৌদ্ধিক জ্ঞান লাভ হয়েছিল বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায়। তারপরে তো তিনি সেই বৌদ্ধিক জ্ঞান লাভের আনন্দে মগ্ন ছিলেন। তিনি বহুদিন নিশ্চুপ হয়ে নির্বাক হয়েছিলেন, সেই আনন্দে বিভোর ছিলেন। তারপরে 2 মাস কেটে গেছে, এইবার যখন তিনি প্রথম ধর্ম প্রচার করছেন সেটিও এই গুরু পূর্ণিমার দিন, আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম তিনি উপদেশ প্রদান করেন। কোথায়? আজকের উত্তরপ্রদেশের সারনাথে। হিন্দু পুরাণে আছে যে শিব হচ্ছেন আদি গুরু। শিবের মাহাত্ম্য শিব পুরাণে বিস্তারিতভাবে রয়েছে। মহাদেব হলেন আদি গুরু। তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষি 7 জন ঋষি। সেই 7 জন ঋষি হচ্ছেন অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং ক্রতু। নাম নিয়ে অবশ্য মতভেদ আছে। আদি যোগী শিব এই দিনে, এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন। তিনি এই দিন ওই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিটা হলো গুরু পূর্ণিমা। তাই শৈব মতে শিবকে আদি গুরু মানা হয়, আর মতান্তরে নারায়ণকে। এই যে জ্ঞান আসছে সেটি স্বয়ং পদ্মনাভ নারায়ণের কাছ থেকে। নারায়ণের পরে ব্রহ্মাজি, তারপরে ব্রহ্মার পুত্র, এই গুরু শিষ্য পরম্পরায় এই জ্ঞানটি চলে আসছে। তো হ্যাঁ, আর এই ব্যাসদেবের নাম অনুযায়ী এটি হচ্ছে ব্যাস পূর্ণিমাও বলা হয়, কারণ এই দিনেই ব্যাসদেবের আবির্ভাব হয়। ভারতবর্ষের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মানা হয়। যদিও তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধার পুত্র। জন্মের পরে তার মাতা তাকে পরিত্যাগ করেন, অর্থাৎ জন্মদাত্রী হচ্ছেন সত্যবতী, তিনি পরিত্যাগ করেন। এই সন্তানই কালে
মহা ঋষিতে পরিণত হন। তিনি সম্পাদনা করেন এবং পরিমার্জনা করেন 4টি বেদের, চতুর্বেদ, ঋক, সাম, যজু এবং অথর্ব, 18টি পুরাণ, 18টি উপপুরাণ। এছাড়াও তিনি রচনা করেন ব্রহ্মসূত্র, তাই তাকে বলা হয় সূত্রকার। তিনি সূত্র আকারে সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন। মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত এটিও এই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবেরই অবদান। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই এই ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। প্রাচীন সভ্যতার মূলে থাকত চন্দ্র এবং সূর্যের অবস্থান, তাই পূর্ণিমা আর অমাবস্যাকে কেন্দ্র করেই আবর্তিত হতো বিভিন্ন পালা পার্বণ। গুরু পূর্ণিমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। তবে প্রবর্তনের পেছনে যে কারণে থাক না কেন, এর উদ্দেশ্য কিন্তু আচার্যকে সম্মান প্রদান করা, আচার্যকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা প্রদান করা। একটি শ্লোকে মাধ্যমে আমরা গুরু পূর্ণিমাতে গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই শ্লোকটিতে কি বলা হচ্ছে যে গুরুর ব্রহ্মা, গুরুই হচ্ছেন ব্রহ্মা, তিনি স্বয়ং ব্রহ্মা। গুরুর বিষ্ণু, তিনি হচ্ছেন বিষ্ণু। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা আর তিনি হচ্ছেন বিষ্ণু অর্থাৎ পালনকর্তা। গুরুর দেব মহেশ্বরঃ, তিনি হচ্ছেন মহেশ্বর বা শিব, তিনি হচ্ছেন সংহারকর্তা অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়ের তিনি হচ্ছেন কর্তা। আর তিনি হচ্ছেন গুরুরেব পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন সেই পরম জ্ঞান প্রদান করেন, তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্ম থেকে এই জ্ঞানটি চলে আসছে গুরু পরম্পরায়, আর তিনি সেই জ্ঞান প্রদান করেন। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানায়। আরেক জায়গায় আরেকটি খুব সুন্দর শ্লোক আছে, সেইখানেও গুরুর কি মহিমা, তার কি মাহাত্ম্য, তার স্থান কত উচ্চে সেখান থেকে বোঝা যায়। সেখানে বলছেন যে না গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর থেকে অধিক তত্ত্ব আর কিছু নেই। না গুরুর অধিকং তপঃ, গুরুর থেকে অধিক তপ বা তপস্যা আর কিছু নেই। গুরুর তপস্যা বলতে গুরুর সেবা, সেটা গুরুর কায়িক, বাচিক, মানসিক সব রকম সেবাই হতে পারে। আবার এটিও হতে পারে গুরু যেই পথটি বলে দিয়েছেন সেই পথে নিষ্ঠা সহকারে চলা, গুরুর বাক্যে বিশ্বাস রাখা, জ্বলন্ত বিশ্বাস রাখা, তার কথা অনুযায়ী নিজের জীবন গঠন করা, গুরুর প্রত্যেকটি আদেশ পালন করাই হচ্ছে তার সেবা করা। তাহলে গুরুর থেকে সে অধিক তপ বা তপস্যা আর কিছু নেই। তত্ত্বজ্ঞান আর পরম নাস্তি, সেই তত্ত্বজ্ঞানের থেকে যেটি হচ্ছে হাইয়েস্ট নলেজ, সবচেয়ে উচ্চ জ্ঞান যেটি ব্রহ্মজ্ঞান, সেই জ্ঞানের থেকে অধিক শ্রেষ্ঠ আর কিছু নেই। সেই গুরুকে বন্দনা করি। তাই আমরা দেখি যে গুরুর কি কৃপা, তার কি অনুকম্পা। স্বয়ং ভগবান শঙ্করাচার্য, ভগবৎ পাদ, ভগবান শঙ্করাচার্যের গুরু যিনি হচ্ছেন, তার নাম হচ্ছে গোবিন্দ পাদ আচার্যজি। তিনি নির্দেশ পেয়েছিলেন যে একটি শিষ্য আসবে,
তাকে এই গুরুর জ্ঞান প্রদান করতে হবে। তাই তিনি দীর্ঘ দীর্ঘ বহু বছর সেই অমরকণ্টকের গুফাতে, অমরকণ্টক নয়, সেটি হচ্ছে যেটি নর্মদার তীরে একটি জ্যোতির্লিঙ্গ আছে, তারই নিচে একটি গুফা আছে। সেই গুফাতে তিনি অনেক বছর, দীর্ঘ বছর সমাধিমগ্ন হয়েছিলেন। একজন শিষ্য আসবে, তাকে কৃপা করতে হবে, তাকে জ্ঞান প্রদান করতে হবে, তার অপেক্ষা। চিন্তা করুন তাহলে গুরুর কতটা কৃপা থাকলে এরকম করতে পারে। আর সেই গুরু যেমন মহান আর শিষ্য সেই রকমই মহান। সেই গোবিন্দ পাদ আচার্যের অসীম কৃপা, তিনি এত দীর্ঘ বছর সমাধিমগ্ন হয়ে শঙ্করাচার্যের অপেক্ষায় ছিলেন। আর তারপরে যখন শঙ্করাচার্য সেই দীর্ঘ পথ পদব্রজে পার হয়ে সুদূর কেরল প্রদেশ থেকে এখানে এলেন নর্মদার তীরে ওঙ্কারেশ্বরে, তারপরে গুরু তাকে জ্ঞান প্রদান করলেন। তাই গুরুর ভক্তিতেই মুক্তি। গুরুর প্রতি আমাদের কতটা ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আছে, কতটা আমরা গুরুকে শ্রদ্ধা করি, কতটা ভালোবাসি, তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে। আর গুরু যদি প্রসন্ন হন তাহলে কিন্তু কোনো বাধাই তার কাছে আর বাধা হতে পারে না। যদি অন্য দেবদেবীও অসন্তুষ্ট হন, কুপিত হন, তাতেও ক্ষতি নেই যদি গুরু প্রসন্ন থাকেন। গুরুর প্রসন্নতায় সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যেতে পারে। কিন্তু যদি গুরু রুষ্ট হন তাহলে কিন্তু কোনো দেবদেবী আমাদের রক্ষা করতে পারে না। সেই গুরুর প্রতি আমাদের অচল, অটল, অটুট ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, জ্বলন্ত বিশ্বাস হোক, এই প্রার্থনা।